নামাজ আদায় করে আমরা এখানে এসেছিলাম আমাদের কিছু প্রিয়জনের কবর জিয়ারতের জন্য। বিশেষ করে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব গত 4 তারিখ তিনি ইন্তেকাল করেছেন এবং আল্লাহ তাআলার দরবারে তিনি চলে গিয়েছেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলও ছিলেন। আপনারা জানেন আল্লাহর কিছু নেক বান্দাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। সংগঠন হিসাবে জামাতকে টার্গেট করে আর ব্যক্তি হিসাবে এর নেতৃবৃন্দকে টার্গেট করে। তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে জেলে পুরে কাউকে ফাঁসি দেয় আর কেউ কেউ জেলের ভিতরেই দুনিয়া থেকে বিদায় নেন। তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা যেটা হয়েছিল, আদালতে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এই অপরাধে তার চেম্বারে দুইবার ডিবি এবং বিভিন্ন এজেন্সি গিয়ে তাকে বিরক্ত করে, অপমান করে। শেষ পর্যন্ত তার জীবনের উপরে হুমকি প্রদান করা হয়। সেটাও উপেক্ষা করে তিনি এই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু যখন তার কাছে এটা নিশ্চিত হয়ে গেল যে একদিনের জন্য সরকার আর তাকে এই লড়াই চালাতে দিবে না, বরঞ্চ তারা কুমতলব হাসিল করার জন্য তার উপরেও ঝাঁপিয়ে পড়বে, তখন তিনি বাধ্য হয়ে দেশ ছেড়েছিলেন। তার ব্রিটেনেরও নাগরিকত্ব আছে, সেখানে তিনি ছিলেন। বড় কষ্ট, দুঃখ, ব্যথা অন্তরে নিয়েই ছিলেন। বারবার তিনি ছটফট করছিলেন বাংলাদেশে আসার জন্য, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা তার এই নিঃসঙ্গ প্রবাস জীবনে তিনি বহু কষ্ট করেছেন। 2 দফা বিভিন্ন ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন সেখানেও চিকিৎসা নিয়েছেন, বাংলাদেশে এসেও তিনি চিকিৎসা নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে তার কাছে নিয়ে যাওয়ারই ফয়সালা করেছেন, আল্লাহ নিয়ে গেছেন। তার শেষ দিনগুলো অত্যন্ত কষ্টের ছিল। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই সকল কষ্টের বিনিময়ে এবং তার জীবনের সমস্ত নেক খেদমতের বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তার গুনাহ এবং ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দিন।